আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মিসও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর আমরা আবার অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা প্রথম শ্রেণী বাংলা নিয়ে আলোচনা করব এবং আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কবিতা। তোমরা তোমাদের বাংলা বইয়ের আমার বাংলা বইয়ের 18 নম্বর পেজটা একটু খুলো, আমার বাংলা বই নিয়ে বসো এবং 18 নম্বর পেজটা একটু খুলো। 18 নম্বর পেজটা আমি লিখে দিয়েছি, পৃষ্ঠা নং 18টা একটু খুলো। এখন দেখো পৃষ্ঠা নং 18তে একটা কি আছে, একটা সুন্দর একটা কবিতা আছে। পৃষ্ঠা নং 18তে একটা সুন্দর একটা কবিতা আছে। মিস তোমাদেরকে কবিতাটা কিন্তু বোর্ডের মধ্যে লিখে দিয়েছি, তোমরা মিসের মুখে মুখে পড়বে এবং চেষ্টা করবে কবিতাটা আমার মুখে মুখেই শিখে ফেলতে, ঠিক আছে? আমি আবারও বলছি, তোমরা আমার বাংলা বইটা নিয়ে বসো। বইয়ের পৃষ্ঠা নং 18তে একটা কবিতা আছে, পৃষ্ঠা নং 18তে একটা কবিতা আছে, ওই কবিতাটা খুলে বসো। এই যে দেখো মিসও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা কবিতা আছে পৃষ্ঠা নং 18তে, সুন্দর একটা কবিতা আছে, ঠিক আছে? তাহলে দেখো আমি এখন বলি আমাদের কবিতার নাম কি। আমাদের কবিতার নামটা হচ্ছে ইতল বিতল। আমাদেরকে কিন্তু কবিতাটা শেখার আগে অবশ্যই আমরা কোন কবিতা শিখছি ওটা জানতে হবে। তাহলে আমাদের কবিতাটার নাম কি? আমাদের কবিতাটার নাম হচ্ছে ইতল বিতল এবং কবিতাটা কে লিখেছেন ওটাও কিন্তু আমাদের জানতে হবে। কবিতাটা লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল আমাদের দেশের একজন অনেক নাম করা লেখক। তাহলে কে লিখেছেন? কবিতাটা লিখেছেন সুফিয়া কামাল। তাহলে আমাদের প্রথম জিনিস আমরা কি শিখবো, কবিতাটার নাম কি? কবিতাটার নাম হচ্ছে ইতল বিতল এবং কবিতাটা কে লিখেছেন? কবিতাটা লিখেছেন সুফিয়া কামাল, ঠিক আছে? আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে প্রথম কথা, আমাদের কবিতাটার নাম কি? আমাদের কবিতাটার নাম হচ্ছে ইতল বিতল। কবিতাটা কে লিখেছেন? কবিতাটা লিখেছেন কে? কবিতাটা লিখেছেন সুফিয়া কামাল। এখন আসো আমি তোমাদেরকে একটু কবিতাটা বলে শোনাচ্ছি, তোমরা চেষ্টা করবে মিসের মুখে মুখে কবিতাটা শিখে ফেলতে এবং বানানগুলো আমি কিভাবে বলছি কি বলছি খুব মনোযোগ দিয়ে শুনতে। তাহলে আসো, আমাদের কবিতার নাম হচ্ছে ইতল বিতল, লিখেছেন সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। আবারও বলছি, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা, ঠিক আছে? দেখো মিস আবারও বলছি, তাহলে দেখো আমাদের কবিতাটা কি, আমি আবারও বলছি, আমাদের কবিতার নাম ইতল বিতল, লিখেছেন সুফিয়া কামাল। এখন মিসের মুখে মুখে কবিতাটা খুব ভালো করেই পড়ো। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। আবারও বলছি, তোমরা চেষ্টা করো আমার মুখে মুখে কবিতাটা শিখে ফেলতে, ঠিক আছে? আমার মুখে মুখে যদি কবিতাটা শিখে ফেলতে পারো তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে এবং তোমরা কি করবে, যখন বানানগুলো শিখবে এবং লিখতে বসবে তখন তোমরা কি খুব সহজে লিখে ফেলতে পারবে। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। আবারও বলছি, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। এতক্ষণে নিশ্চয়ই তোমাদের মোটামুটি হলো কি শিখা হয়ে গিয়েছে। আবারও বলছি, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা, ঠিক আছে? এই কবিতাটা সামান্য আমি একটু করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কি হয়, বৃষ্টি পড়লে কি হয়, তোমরা নিশ্চয় ব্যাঙের ছাতা দেখেছো। ব্যাঙের ছাতাগুলো কি একদম ছোট ছোট সাদা সাদা, ঠিক আছে? তো বৃষ্টি পড়লে কি হয়, ওই ব্যাঙগুলো কি করে ওই ছাতার নিচে গিয়ে লুকায়, মানে বৃষ্টিটা যাতে ওদের গায়ে না পড়ে। যখন বৃষ্টির ফোঁটা অনেক জোরে পড়ে তখন যেহেতু ছাতাটা অনেক নরম জিনিস, ব্যাঙের ছাতাটা, ওই ছাতাগুলো কি হয় ভেঙে যায়। ভেঙে গেলে কি হয় ব্যাঙ কি করে টুক করে ডোবায় বা পাশে পুকুর থাকলে পানি থাকলে ওখানে গিয়ে লাফ দিয়ে ভিতরে ঢুকে যায়, ঠিক আছে? এই কথাটাই কিন্তু এই কবিতায় বলা হয়েছে। আবারও বলছি, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা, ঠিক আছে? এখন দেখো, এখন কিন্তু মিস তোমাদেরকে বানানগুলো বলে বলে পড়াবো, তোমরাও চেষ্টা করো মিসের মুখে মুখে বানানগুলো শিখে নিতে।
ইতল, রশি ত ল ইতল, বড় শিকার পি ত ল বিতল। সুফিয়া, donde সরস্বর সু, ফরেস্টের ফি, সুফি, অন্দেস্তীয় আকার আ, সুফিয়া। ক আকার কা, ম আকার মা, ল কামাল। ঠিক আছে, সুফিয়া কামাল। রশি ত ল ইতল, বরেশকের বি ত ল বিতল, ইতল বিতল। তোমরা চেষ্টা করতে উচ্চারণগুলো ভালো করে মনে রাখতে, উচ্চারণ ভালো করে মনে রাখতে পারলে কিন্তু বাংলা বানানগুলো আমরা এমনিতেই লিখে ফেলতে পারি। গ আকার গা, ছ আকার ছে র গাছের, গ আকার গা, ছ আকার ছে র গাছের, প আকার পা, ত আকার তা পাতা, ইতল বিতল গাছের পাতা। গাছের, গ আকার গা, ছ আকার ছে র গাছের, ত ল আকার ল অন্দেস্তীয় তলায়, ব জফলা আকার, এই যে দেখো ঠিক একটু গ এর মতো দেখতে, এটাকে কি বলে জফলা। ঠিক আছে, আর এটার পাশে যখন একটা আকার দেওয়া হয় তখন এটাকে বলে জফলা আকার। ঠিক আছে, ব জফলা আকার। উম তো আমরা সবাই চিনি, উম আকার এ র ব্যাঙে, উম আকার এ র ব্যাঙে, ছ আকার ছা, ত আকার তা ছাতা। বড় শিকার বি, মদিনা ছয় ট রসিকার টি বৃষ্টি, প ডসিন র আকার রে পরে, ভয় আকার ভা, উম আকার এ ভাঙে, ছ আকার ছা, ত আকার তা ছাতা। তাহলে বৃষ্টি পড়ে ভাঙে ছাতা। ড ওকার ডো, ব আকার বা অন্দেস্তীয় ডোবাই, ড রসুকার ডু, ব আকার বে ডুবে, ব জফলা আকার, উম আকার এ র ব্যাঙে, ম আকার মা, ছ আকার থা মাথা। এবার লাস্ট একটা কথা বলছি, দেখো আমি ঠিক কবিতাটা যেভাবে লিখেছি, বইতে ঠিক কবিতাটা যেভাবে লেখা হয়েছে তোমাদেরকে কিন্তু খাতাতেও ঠিক ওভাবে লিখতে হবে, না হলে কিন্তু ফুল মার্কস বা সম্পূর্ণ মার্কসটা পাবে না। তাই খুব খেয়াল করে দেখো, আমি ঠিক যেভাবে লিখেছি বইতে ঠিক যেভাবে লেখা আছে তোমাদেরকেও খাতায় কবিতাটা ঠিক ওভাবে লিখে নিতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা কবিতাটা এতক্ষণে শিখে ফেলতে পেরেছো। বানানগুলো তোমরা আরো কয়েকবার যখন প্র্যাকটিস করবে তখন শিখে হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ, আগামী ক্লাসে অন্য কিছু নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।